হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম স্লিভ এবং নেক বর্ডার ডিজাইন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি স্কেল দিয়ে দুটি বর্ডার টেনে নিয়েছি। এবার তারপরে একটি ছোটো টুকরো করে নেব। ট্রেসিং পেপারের উপরে ছোটো টুকরো করে নিচ্ছি। এই করে নিয়ে এভাবে বাঁকিয়ে নিলাম, ঘুমড়িগুলো করে নিলাম। ঘুমড়িগুলো করে নিয়ে এবার এর উপর থেকে একটা ঘুমড়ি করে নিলাম। একটা ঘুমড়িকে টাচ করে কাজটা আপ ডাউন থাকবে। এখান থেকে একটা পাতা করে নিচ্ছি, 3 পাতা, মানে 3টে পাতি একসঙ্গে করে নিচ্ছি। 3টে পাতা করে নিলাম। এবার 3টে পাতা করে নেওয়ার পর এখানে একটা বেলুন পাতা করে নিলাম। এখান থেকে একটা পাতা বের করে দিলাম, এই সাইড থেকে একটা পাতা বের করে দিলাম। ঠিক আছে, এটা ছোটো টুকরো করে নিতে হবে প্রথমে সুন্দর করে। এটা আরও ভালো করে সুন্দরভাবেও করা যাবে। তো যাই হোক, আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। শর্ট টাইমের ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এবারে এখানেও একটা 3 পাতা করে নিলাম। লিফ 3টে লিফ করে নিয়ে এটা ওই যে অর্ধেকটা করে নিয়েছি আমি। ঠিক আছে, এই নেকটা অর্ধেকটা করে নিয়েছি। ঠিক সেভাবে এটাকে আমি উল্টে দিচ্ছি। তো স্লিপটা এরপরে স্লিপটা করবো, আপনাদেরকে দেখাবো। স্লিপে ডবল বর্ডার হবে। নেকে যেরকম সিঙ্গেল ঝাড়ি যে বর্ডারটা আছে বেল্টে, ঠিক আছে। তো এবারে আমি আস্তে আস্তে করে নিচ্ছি। ট্রেসিং পেপার উজ্জ্বলভাবে দেখা যাবে। ধরুন এক পিঠটা করে নিচ্ছে, এক পিঠটা ভাঁজ করে নিয়ে মুড়ে অপোজিটটা কিন্তু ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে। যেভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এভাবে পরিষ্কারভাবে অপোজিট পিঠটা আমি ড্রয়িং করে নিচ্ছি। পেন্সিল চালিয়ে বেলুন করে নিলাম। এই সুন্দরভাবে করে নিচ্ছি। আস্তে আস্তে যে ঘুমড়িগুলো করে নিচ্ছি একইভাবে সেম কাজই। অর্ধেক একটা করে নিয়েছি আমি এর আগে। এবারে এটা হয়ে গেলে স্লিপটা আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন। খুবই ইজি এবং সিম্পল, ডিজাইনটি দেখতে ভালো লাগবে। এতে কোনো সুতোর কাজ বা কোনো মেটেরিয়ালের কাজ, মেশিন এমব্রয়ডারির কাজ, সব রকমই এই ডিজাইনের উপরে কাজ আপনি করতে পারবেন। এই হয়ে গেল, ভাঁজটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটি বর্ডার টেনে নিই, সাইড থেকে একটা বর্ডার টেনে নিলাম। এই দিকটা আমার বর্ডার টানা ছিল, দুটো লাইন টেনে নিলে ওখান থেকে বর্ডারের একটা কিছু কাজ দেওয়া যাবে। দেখুন এখান থেকে একটা সেন্টার তো, আর দুটো পাতা এক্সট্রা করে দিলাম। দেখ, এটা গেল। এই নেকটা দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে ডিজাইনটা। ভালোভাবে দেখিয়ে দিই, দূর থেকে একটু দেখিয়ে দিই আপ ডাউন করে। ঠিক আছে, এবারে এই যে ছোট যেটা আমি ড্রয়িং করে নিয়েছিলাম, ঠিক আছে, এই স্লিপটা আমি দেখুন করে নিয়েছি। কীভাবে করছি, এটাকে নিচেই রেখে একটা এই যে এখানেও একটা সোজাভাবে কিন্তু স্ট্রেট বর্ডার করে নিয়েছি, মানে ডবল বর্ডার হবে এটা। তো নিচে রেখে দেখতে হচ্ছে উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। এভাবেই কিন্তু কাজটা শেষ করতে হবে, শেষ পর্যন্ত একটি টুকরো রেখে। তাহলে দুদিকেই সেম কাজটা হবে। বাম দিক এবং ডান দিক দুদিকে কাজটি ভালো লাগবে, সেম থাকবে। ছোট যে পাতা যেটা আছে ছোটোর সঙ্গে থাকবে এবং বড়োর সঙ্গে টাচ থাকবে। দেখতে পাচ্ছেন বাম দিক এবং ডান দিকটা লক্ষ্য করুন। এভাবেই কিন্তু করতে হবে। এখানে একটি পাতা, 3টে পাতা এখানেও করে নিলাম। এটা পুরোটাকেই করে নিচ্ছি। এই যে পুরোটাকে করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। এটা স্লিভ হচ্ছে। তো আরও আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই
ভিডিওগুলি দেখবেন। কাজী আশা 16 খাঁকা 8 আমার চ্যানেলের নাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের মূল্যবান মতামত খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ভিডিও বানাতে যাতে আমি আগ্রহী হই, সেই হিসাবে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এ হয়ে আসছে, ঠিক আছে। এবার বড়োটা বড়োর সঙ্গে এখান থেকে একটা ছোটোটা বীজখানে করে নিলাম, মানে এই ডান দিকে ছোটো আছে, এই করে নিয়ে এবার 3 পাতা এখানে হয়ে গেল। এভাবে ঘুমড়িটা করে নিয়ে বীজখান দিকে এই ঘুমড়িটা উপরের সঙ্গে করে নিয়ে, ঠিক আছে, এই দিকে তো 2টো পাতা করে নিলাম, বেলুনটা করে নিয়ে এখানে 3 পাতা করে দিয়ে আর একটা ছোটো ওইদিকে বাকি রইল, ওটা করলেই এবার শেষ হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে পুরো স্লিভের ডিজাইনটা আমি দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে লাগছে। ওখানে মার্কিংটা শেষ ছিল, সেই জন্য ওইটা অর্ধেক হলো। এবার দেখুন এই নিচেরটাকে আমি সরিয়ে দিচ্ছি, নিচের থেকে সরিয়ে দিয়ে এবারে পুরো স্লিভের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ডিজাইনটা কত দারুণ লাগছে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নিত্য নতুন ডিজাইন শিখতে এবং ভিডিও পেতে। তো আশা করি ভালো লাগলো আপনাদেরকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো সব দেখবেন, সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি গুরুত্ব দিয়ে দেখার জন্য। এরপরে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আরও একটি নতুন ডিজাইন। থ্যাংক ইউ সো মাচ।